গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 8:15 আর আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি। আর হচ্ছে আজকে যাব আমরা শিশু, অটল টানেল, সোলাং ভ্যালি। আজকে যে কটা জায়গা যাব সব কটাতেই আশা করি বরফ পাবো। সোলাং ভ্যালির নিচে বরফ পাবো না, কিন্তু উপরে বরফ পাবো। আর এই যে আমরা রেডি, আজকে দুজনে ম্যাচিং করে ব্ল্যাক ব্ল্যাক পরেছি একদম। আর এবার আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা ব্রেকফাস্টটা বাইরে থেকে করব, কালকে যে জায়গায় আমরা খেয়েছিলাম ওখানে আমরা করব। আর এই তো আমরা পুরো রেডি, আর আজকে আমরা ভীষণ এক্সাইটেড। আর এই হচ্ছে আজকে আমার লুক। আর এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। চলো এবার আস্তে আস্তে বেরানো যাক। আমরা কিন্তু এখন আছি ম্যাল রোডে, আর ম্যাল রোডটা এখনও সব দোকান খোলেনি। আমরা যেই রেস্টুরেন্টে কালকে খেয়েছিলাম সেখানেই খাবো, সেটা এখনও পর্যন্ত খোলেনি, তাই আমরা একটু হাঁটছি। আর আমাদের কিন্তু শিশু অটল টানেল যাওয়ার জন্য হিমাচল প্রদেশেরই কি জানি ওটাকে বলে, এইচআরটিসিরই বাস বুক করা আছে। তো আমরা আজকে সেই বাসেই যাব। 9:45 আমাদের টাইম দিয়েছে। আর তার আগে খেয়ে ফেয়ে রেডি হয়ে চলে যাব। তার আগে মাতাজিকে প্রণাম করে নিই। কিন্তু নবরাত্রির অষ্টমী, আর এখানে কিন্তু পুজো হচ্ছে, আর এখানে ভিড়, গান চলছে, বেশ ভাল লাগছে। আমরা যেই রেস্টুরেন্টে গেছিলাম সেটা তখনও খোলেনি, আর তাই জন্য আমরা হোটেলের পাশেই একটা রেস্টুরেন্টে কিন্তু চলে এসেছিলাম। এই রেস্টুরেন্টটাও দেখতে ছিল অসাধারণ, আর অ্যাম্বিয়েন্সও ছিল খুব সুন্দর, আর খাওয়ার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল। এখান থেকে আমরা কিন্তু 2টো পরাঠা অর্ডার করেছিলাম, একটা পনির পরাঠা আর একটা মিক্সড পরাঠা। ও মাই গড, इसको खाना पड़ेगा अभी। চলো খা লেতে হ্যাঁ। আমরা কিন্তু এখন ব্রেকফাস্ট করে চলে এসেছি একদমই তাই। আমাদের বাসও চলে এসছে, আমরা দাঁড়িয়ে আছি। এই যে হিমাচল ট্যুরিজম, এটাই হচ্ছে বাস। এখানে আমাদের সিট নাম্বার কত গো? আমাদের সিট নাম্বার কত? 7 আর 8। তো পিছনে যে পাহাড়ের মাথায় বরফ, আর দেখা যাক গিয়ে কতটা পাই। এটা এমন একটা বাস স্ট্যান্ড যেখানে চারিপাশে পাহাড়, আর মাঝখানে সামনেই ম্যাল রোড, ওইটা ম্যাল রোড। আমরা কিন্তু এইচআরটিসির বাসে বসে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাসটা ছেড়ে দেবে। এখন টেম্পারেচার হচ্ছে 5, আর খুব রোদ উঠেছে বলে না এতটা মানে ঠান্ডা লাগছে না। আর এই যে বাসের সিট আমরা পেয়েছি 7 8, আর যেই দিকে ড্রাইভার বসেন সেই দিকে আমাদের। আর এখানে হচ্ছে 2 আর 1 সিট, ওইদিকে 1 করে আর এখানে 2 করে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এইচআরটিসির বাসের কিন্তু ইনি ছিলেন আমাদের গাইড প্লাস ড্রাইভার। ইনি ভীষণ ভালো ছিলেন। গাড়ি ছাড়ার আগে কিন্তু প্রত্যেকটা সিটে সবাই এসেছে নাকি কাউন্ট করে নিলেন, কজন আছে কাউন্ট করে নিলেন, এবং আমাদের সব কিছু কিন্তু গাইড ইনি করে দিচ্ছিলেন। আমাদের কোথা থেকে বরফের ড্রেস নিতে হবে সেটাও কিন্তু উনি ঠিক করেছিলেন। উনি ঠিক করেন মানে এটা এইচআরটিসিরই ট্যুরিজমের একটা দোকান আছে যেখান থেকে নিতে হবে ড্রেসটা। তো আমরা সেখান থেকেই ড্রেসগুলো কালেক্ট করেছিলাম, সেটা তোমরা পরে দেখতেই পাবে। আর এখন কিন্তু বাজে 10টা 4, আমাদের বাস কিন্তু ছেড়ে দিল শিশুর উদ্দেশ্যে। আমরা কিন্তু এখান থেকে জুতো আর ড্রেস কালেক্ট করে নিয়েছি, আর এখন পরবো না, বেকার এখন পরা হবে। ওখানে গিয়ে নেমে তারপরে ড্রেসটা পরবো। আমি এটা পেয়েছি, লাল খুঁজলাম, লাল পেলাম না। আমার সাইজে লাল আছে কিন্তু আমার থেকে অনেক বড়, তো সেগুলো পরলে তো হবে না। আর ও পেয়েছে ব্লু, আর ও হাতে জুতো ফুতো নিয়ে ওই সব কিছু করছে। এখানে কিন্তু আমরা এসছি 131
হিমাচল ট্যুরিজম শপ নাম্বার। আর এই যে দেখতেই পাচ্ছ 250 টাকা করে। আর এই যে ড্রেস, প্রচুর ড্রেস, প্রচুর জুতো আছে। আর জুতোটা একটু লুজ রাখতে বললো বলে আমি একটু লুজই রেখেছি জুতোটা, নলে বললে অসুবিধা হবে, তাই দেখো জুতোটা লুজ। আর এই যে আমার বর, এই যে পিছনে এত সুন্দর একটা ভিউওয়ালা পাহাড়। আমাদের কিন্তু বাসে উঠে এই যে হিমাচল ট্যুরিজমের এটা একদম করে দিল, বিল করে দিল। আর এই যে সেট, অনেকেই ড্রেস পরেছে আবার অনেকেই পরেনি, ওখানে গিয়ে পরবো। আর বাসে আবার সবাই উঠে গেছে, এই টাকাটা সবাইটা দিলেই বাস ছেড়ে যাবে। হিমাচল ট্যুরিজমের সঙ্গে এসে আমাদের কিন্তু বেশ ভালো 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 জায়গায় দাঁড় করাচ্ছে ফটো সেশনের জন্য। এই যে এখন এখানে আছি আমরা, আর এখানে জিপ লাইনিং হচ্ছে 500 টাকায় দুজন। এখানে করার ইচ্ছা নেই, আমাদের ইচ্ছা আছে শিশুতে গিয়ে, এবার সবই পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। আর পিছনে খুব ভালো একটা ভিউ, 15 মিনিট টাইম দিয়েছে এখানে ফটো সেশনের জন্য। এত ভালো লাগছে আর ভীষণ ফ্রি লাগছে, ভীষণ ভীষণ ভীষণ। কেমন লাগছে? দারুণ সুন্দর জায়গা, সামনে বরফ, চারিদিকে বরফ আর বরফ, হেব্বি লাগছে, হেব্বি লাগছে। এখানে কিন্তু জিপ লাইনিং নিয়ে আমাদের সাথে যারা এসছে তার মধ্যে থেকে একজন করেছে। প্রথমে ভীষণ ভয় পাচ্ছিল, লাস্ট পর্যন্ত উনি করেছেন। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, ভয় তো আমারও লাগছে, কারণ নিচে একদম বাসপা রিভার বইছে, আর জিপ লাইনিংটা কিন্তু অনেকটা উপর দিয়েই যাচ্ছে। আর ভীষণ এনজয় করছি, ভীষণ ভীষণ এনজয় করছি। ফটো ভীষণ ভালো আসছে, ওই দেখো যাচ্ছে, যা চলে গেছে, পরেরটা দেখাচ্ছি। ইনিও আমাদের সঙ্গেই এসেছিলেন, উনিও করছেন। যেতে ইচ্ছা করছে, যাবো পরে। আমি যদি না যাই, একটু দূরে যাও, যদি আমি না যাই যেতে হবে। ইচ্ছা আছে শিশুতে যাওয়ার, এবার দেখি। আর এই ওয়েদার, ভীষণ ঠান্ডা হাওয়া, ভীষণ প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার গাড়িতে উঠে বসবো। ফেরত আসারটা কিন্তু নিচ দিয়ে হচ্ছে, নিচ থেকে এসে এই নিচে থাকছে, নিচ থেকে উপরে এরকম করে হাইটে এসে উপরে জিপ লাইনিং এটা, আর নিচে কিন্তু এখানে আসছে। এটা হচ্ছে সোলাং ভ্যালি। আমরা এখন দাঁড়াবো না, এখন সোজা আমরা শিশু চলে যাব। আসার সময় আমরা সোলাং ভ্যালিতে দাঁড়াবো। আর এইদিকে পাহাড় আর ওইদিকে সোলাং ভ্যালি ছিল। এই সোলাং ভ্যালি হচ্ছে কুলু ডিস্ট্রিক্টের লাস্ট ভিলেজ, এরপরে কিন্তু অন্য ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। এইটা কুলু লাস্ট ভিলেজ হচ্ছে সোলাং ভ্যালি।
এগুলো কিন্তু পুরো রাস্তার মধ্যেই বরফ। হায় হায়, क्या नजारा है। এগুলো হচ্ছে সব রাস্তার পাশেই বরফ। সবাই এই যে খেলছে। কোথায় এসছে? অটল ট্রেনে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, অটল টানেল বলেই এত ভিড়। অটল টানেলটা কিন্তু 10,040 ফিট উপরে, আর ওই জন্যই চারিপাশে বরফ তোমরা দেখতেই পাচ্ছ। এটা এপ্রিল মাস চলছে আর চারিদিকে ভীষণ বরফ, ভীষণ বরফ, ভীষণ বরফ। আর সবাই এখানে দেখো আনন্দ করছে। বরফে আসা মানেই এটা আনন্দ করা। হেপি আনন্দ হচ্ছে, হেপি আনন্দ হচ্ছে। অটল টানেলের এই পার্টটা কিন্তু ছিল সাউথ পোর্টাল, আর আমরা কিন্তু যখন টানেলের ভিতর দিয়ে যাব আর টানেল থেকে যখন বেরাবো সেটা হয়ে যাবে কিন্তু নর্থ পোর্টাল, আর সেইটা কিন্তু লাহোল ভিলেজের মধ্যে পড়ছে। অটো, এটা হচ্ছে শিশু ভ্যালি। শিশু ভ্যালি বরফ পুরো, পাহাড়, দারুণ পুরো। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। মানে কত তাড়াতাড়ি আমি মানে ড্রেসটা জাস্ট চেঞ্জ করলাম, আমি জানি মানে একের উপর এক পরে এসেছিলাম, সেখান থেকে এখন মানে বরফে শাড়ি পরে ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা লাগছে, লাগছে না বলবো না, ঠান্ডা লাগছে, কিন্তু রোদটা আছে বলে অতটাও ঠান্ডা লাগছে। বলতে পারো এখন আমি আমার স্বপ্ন পূরণ করলাম। আমার ভীষণ শখ ছিল যে আমি পাহাড়ে এসে শাড়ি পরবো, অ্যাট লাস্ট সেটা শিশুতে এসে আমি করতে পেরেছি। আর বেশি আমি শ্যুট করিনি, একটা দুটোই ভিডিও শ্যুট করেছি, ফটো তুলেছি, দুজন মিলে কাপল শ্যুট করেছি একটুখানি। আর এখানে অনেক লোক থাকে ফটো তুলে দেওয়ার জন্য, তাদের থেকে একটু শ্যুট করালাম। আর চারিদিকে বরফ, বরফের মাঝে আমরা দুজন। দেখে একটু হাতটা দাও, খুব মজা আসছে। শ্যুট শেষ করার পরে আমরা কিন্তু চলে গেছিলাম চন্দা রিভারের কাছে। এখান থেকে কিন্তু এক পাড় থেকে অন্য পাড়ে যেতে হবে শুধুমাত্র জিপলাইনিং করে। এখানে কিন্তু অন্য পাড়ে যাওয়ার আর কোনো সোর্স নেই। আর দেখতেই পাচ্ছ ওই দিকে কিন্তু অনেক বেশি বরফ ছিল আর পরিষ্কার বরফ ছিল, আর এই পাড় থেকেই সবাই জিপলাইনিং করে ওই পাড়ে যায়। পা টিপে টিপে আমরা কিন্তু চলে এসেছি শিশু লেক। এটা হচ্ছে শিশু লেক, যেটা এখন পুরোটাই বরফ। এখানে না অনেকে, কিছুদিন আগে আমি একটা রিলস দেখেছিলাম, এখানে 3-4 জন নেমেছিল, একটা জায়গায় গর্ত হয়ে ঢুকে গেছিল, তারপরে একের পর এক এসে বের করছে। তো এই মানে সময় না যাওয়াই ভালো, এখানে রিস্ক না নেওয়া ভালো। যত রিস্ক নেবে না লাইফে তত ভালো, এই হচ্ছে ব্যাপার। এখানে একটু আনন্দ করি আর এখান থেকে এই ভিউ। ও ও ও মাই গড। এই আঙ্কেলের থেকে চা নিয়ে নিয়েছি,
এখন একটু ঠান্ডায় চা খাবো। আমার বর হাঁটতে পারছে না দুটো চা নিয়ে, উনি নাকি বসবে। দুজন দুটো চা নিয়ে নিয়েছি আর বরফের মধ্যেই বসে গেছি। বেশ ভালো বলো, চাটা খুব ভালো হয়েছে। আর এরকম জায়গায় বসে চা খাবো, এটাই তো আনন্দ। আরেকটা আমার বরের আনন্দ দেখো, ওখানে শুয়ে পড়ে আমাকে বরফ ছুটছে। আর না, চলে আসো। এতক্ষণ না শুয়ে বসে এত ছবি তুলেছি, মানে এখনো আমি বসেই আছি। এখন আর উঠতেও ইচ্ছা করছে না, যেতেও ইচ্ছা করছে না। এখন মনে হচ্ছে 2.5 ঘন্টা যে টাইমটা দিয়েছে সেটা বড্ড কম। এই যে আমার বর, তখন মনে হচ্ছিল অনেকক্ষণ অনেক কিছু করে নেব, কিন্তু এখন মনে হচ্ছে কম। এত সুন্দর জায়গা, তাকাও একটু, কেমন লাগলো? সত্যি দারুণ। এত বরফ, এত সুন্দর জায়গা, কেউ কাউকে ডিস্টার্ব করার মতো নেই। হ্যাঁ, যে যার মতো, মানে আমি এখানে বসে আছি নিজের মতো করে, খুব মজা, খুব মজা। পিছনে গান চলছে, নাচছে, গাইছে, সব কিছু করছে, তো ভীষণ আনন্দ। আজ না ভীষণ এনজয় করেছি, মানে বলার মতো না। দেখতেই পাচ্ছ চারিদিকে স্নো, আর পিছনে এই যে আমরা আবার এই গাড়ির সামনে চলে এসেছি। টাইম দিয়েছিল 3টে, কিন্তু সবার একটা ব্যাপার থাকে, তো অনেকে খাচ্ছে, তো আমাদের কাছে কিছু খাবার আছে, আমরা সেগুলোই আপাতত খেয়ে নেব। আর সোলাং ভ্যালিতে গিয়ে ম্যাগিটা ট্রাই করব। এখানে আর সময় নষ্ট আমরা করব না, কারণ এখন খাবার অর্ডার দিতে গেলে একটু টাইম তো লাগবেই, তো সেই জন্য এখন আর কিছু করব না। এখন অনেক কিছুই আছে ব্যাগে খাওয়ার, সে আমার ব্যাগটা খুললেই সে খাবারের একটা ঝুড়ি মতো বেরায়, তো ঝুলি থেকে সব বেরাতে থাকে। তো এখন এই দাঁড়িয়ে আছি, খুব ভাল লাগছে। স্নোয়ের ড্রেসগুলো নিয়ে আমরা খুব ভালো করেছি। স্নোয়ের ড্রেসটা না নিলে আমরা কিন্তু এই বরফে বসা, শোয়া, তারপরে বরফ ছোড়াছুড়ি, এগুলো আমরা করতে পারতাম না। আর আমরা এই ড্রেসটা নিয়েছি বলেই এত সুন্দর করে আমরা কিন্তু এনজয় করতে পেরেছি। সাথে তো আমার শাড়ি পরার স্বপ্নটাও পূরণ হয়ে গেছে। তো আজ আমি সত্যি ভীষণ হ্যাপি। আর সাথে ওআরএসের জল রেখেছি, একটু পরপর ওআরএসের জল খাচ্ছি নিজেকে সুস্থ রাখার জন্য। এই ওআরএসের জলটা না পাহাড়ে খুব ভালো কাজ করে, তো এটা সবসময় আমার থাকে। 2016তে যখন আমরা এসেছিলাম মানালিতে, তখন কিন্তু আমরা এই সাইডটা আসিনি, তো তখন অটল টানেলও চালু হয়ে গেছে হয়তো, আমি ঠিক বলতে পারবো না। আর তখন এই দিকটা আসিনি, কিন্তু এই বছর এসে 2025-এ আর আমার হাজব্যান্ডের ফার্স্ট ট্রিপ এটা, তো ভীষণ এক্সাইটেড ছিলাম দুজনে। আর সিরিয়াসলি ততটাই আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ ভালো লাগছে। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। আর দেখো, দেখো মানে হাত দিলেই বরফ। এখন বাজে 3:08, আমাদের বাস কিন্তু আবার ছেড়ে দিচ্ছে, এখন যাবে সোলাং ভ্যালি। অটল টানেলটা এমনভাবেই বানানো হয়েছে, পুরো উপরে পাহাড় আর মাঝখানেই টানেল। এই টানেলটার জন্য এখন
সাউথ পোর্টাল থেকে নর্থ পোর্টালে আসতে এতটা সহজ হয়ে গেছে, এতটা কম সময় লাগে। আর শীতেও এখানে খোলা থাকে এই কারণেই। এখানে এসে এটিভি রাইড করা, কিন্তু আমাদের সময় দিয়েছে মাত্র 30 মিনিট। 30 মিনিটে অঞ্জনি মহাদেবে আমার প্রচণ্ড যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু 30 মিনিট সময় নিয়ে অসম্ভব, হবে না। তো যাই একটু সোলাং ভ্যালিতেই ঘুরে টুরে চলে আসি, আর কিছু করার নেই। চলে এসেছি সোলাং ভ্যালি। সোলাং ভ্যালিতে এখন কিন্তু বরফ নেই। যদি রোপওয়ে করে উপরে উঠে যায় তাও বরফ, তাহলে হয়তো বরফ পাবে, কিন্তু নর্মালি সোলাং ভ্যালি কিচ্ছু নেই, পুরো মাঠ। সোলাং ভ্যালি রোপওয়ের টিকিট ওখান থেকে দেওয়া হয়, আর ওই উপরে ওঠে। আর 2016-তে যখন এসেছিলাম ফ্যামিলির সাথে, মা বাবা দিদি, তখন আমরা রোপওয়ে করে উপরে উঠেছিলাম, তখন বরফ পাইনি, সেটা অক্টোবর মাস ছিল তাই। আর শিশুতে আমরা এতটা সময় কাটিয়ে দিয়েছি না, তো সেই জন্য আর বেশি দেরি করতেও পারবো না এখানে। নইলে আমার খুব শখ ছিল অঞ্জনি মহাদেবে যাওয়ার। আর এই সব দাঁড়িয়েছে নেহেরু কুণ্ডে। মান্যতা আছে এখানের জল খুব ভালো, তাই নেহেরু কুণ্ড দাঁড়িয়েছে। এর আরও হয়তো কিছু হবে, আমি ঠিক বলতে পারবো না। তো এই যে নেহেরু কুণ্ড, সামনের পাহাড়, নেহেরু কুণ্ড। ফুট উপর থেকেই জলটা আসে, আমি আঙ্কেল থেকে জিজ্ঞেস করলাম। তো এই যে নেহেরু কুণ্ডের পানি डायरेक्ट आ रही है एकदम। এই যে জল নিয়ে নিয়েছে আমার বর, জল নিয়ে এই যে আসছে। এটা একদম 13,000 ফুট উপর থেকে আসছে। কোনো বলছে নল নেই, কোনো কিছু নেই, ডাইরেক্ট জলটা আসছে। কিন্তু বাস স্ট্যান্ডে আবার চলে এসেছি। এখান থেকে জার্নি শুরু হয়েছিল, আবার এখানেই এসে শেষ হলো। কটা বাজে এখন? 5:30। 5:30 বাজে, এখন আমাদের জার্নি শেষ। এখান থেকেই জার্নি স্টার্ট করেছিলাম HRTC বাস স্ট্যান্ড থেকে। আবার এখানে এসে 5:30টার সময় জার্নি শেষ করলাম। ভীষণ ভালো হলো পুরো জার্নিটাই। তো চলো এখন হোটেল যাওয়া যাক। আমরা যাব মনেশ্রী। এখন মনেশ্রীতে যাব, দেখি যদি খোলা থাকে তো ভালো। সাড়ে 5টা বাজে, এখনো কিন্তু রোদও আছে উপরে। আর কেমন মজা করলে বলো একটু? ভালো, ভিডিও তো দেখতেই পাবে সবাই। একদম, ভিডিও তো দেখতেই পাবে সবাই। ভীষণ মজা করেছি, ভীষণ মজা করেছি। আমরা কিন্তু চলে এসেছি ম্যাল রোডের উপরে
যেই মনেস্ট্রিটা আছে সেইখানে। তিব্বতিয়ান মনেস্ট্রি। কি সুন্দর পরিবেশ। রাতে ডিনার করতে চলে এসেছি। এটা হচ্ছে শেরি পাঞ্জাব, আর এখান থেকে আমরা অর্ডার দিয়েছি একটা লাচ্ছা পরোটা, একটা নান, প্লেন নান, আর মাটন কারি। মাটন আমার হাজবেন্ডের ফেভারিট অল টাইম। মুখে একটা হাসি দেখলে বুঝতে যাচ্ছে। আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, খুব ভালো। থালা চলে এসছে, কারি চলে এসছে, আর এইদিকে নান আর লাচ্ছা পরাঠা তো কোথায় দেখা যাচ্ছে না। আগে আমাদের আগে বরকেই দিতাম, টাকা নিজে দিতাম। খাবার চলে এসছে, আমরা তাড়াতাড়ি খেয়ে কিন্তু আজকের দিনের ভিডিওটা এইখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।